গুড মর্নিং টু অল। সো সকলকে আবার আমার নিউ ভিডিওতে সুস্বাগতম। সো yesterday I just have completed the brief discussion, the poetic description of the poetry that's title is Digging by Seema Seni. সো আজকে আমরা মুভ অন করবো বা লেস্ট স্টার্ট করব একটা নতুন কবিতা থিমকে, একটা নতুন কবিতাকে ডিগ করব, সেটা সম্পর্কে আমরা এক্সপ্লোর করব কি আছে। সো কবিতাটা হচ্ছে ডিগিং। সো আমরা আজকে লাইন বাই লাইন অ্যানালিসিস করব। আজকে আমরা ফার্স্ট 9 লাইন অ্যানালিসিস করব কবিতাটার সম্পর্কে। সো কি বলছে, লেটস স্টার্ট। বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম দ্য স্কোয়াট পেন রেস্টস স্নাগ অ্যাজ এ গান। বলছে কবি এখানে তার আঙুল এবং তার বৃদ্ধাঙ্গুষ্ঠর মাঝখানে একটা মোটা পেনকে ধরে রয়েছে, ঠিক যেন একটা বন্দুকের মতো। দেখো বলেছে স্নাগ অ্যাজ এ গান। সো এখানে পেনটাকে তুলনা করা হয়েছে কিন্তু একটা বন্দুকের সঙ্গে। কথায় বলে না যে দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান আ সোয়ার্ড। একটা তরোয়াল যুদ্ধর ক্ষেত্রে কনকার আনতে পারে, উইন আনতে পারে বা ভিক্টরি আনতে পারে, কিন্তু একজন কবি তার লেখনী কৌশলের মাধ্যমে সোশ্যাল, পলিটিক্যাল, হিস্টোরিক্যাল কনটেক্সটকে, রেভলিউশনের থটকে আপরাইজিং করে। সো আমরা এটা জানি। সো এখানে তিনি কিন্তু পেনটাকে ওই জন্য সিমিলি ভাবে বা সিমিলি ফিগার অফ স্পিচ ইউজ করে গানের সাথে তুলনা করছেন। আন্ডার মাই উইন্ডো আ ক্লিন রাস্টিং সাউন্ড হোয়েন দ্য স্পেড সিংস ইনটু দ্য গ্রেভলি কাউন্ট। কবি বাড়ি ছিল কাউন্ডেরেতে, ঠিক আছে, নর্থ আয়ারল্যান্ডে। সো তিনি সেখান থেকে বসে কিন্তু বাইরে জানলার দিকে যখন অবজার্ভ করছেন, তখন তিনি তার স্মৃতিচারণা করছেন। তার তখন মনে হচ্ছে যেন বাইরে জানলায় তার বাবা ডিগ করছে, খনন করছে, ঠিক আছে। তার বাবাকে দেখতে পাচ্ছে যে সে কোড়াল, ঠিক আছে, স্পেড মানে হচ্ছে কোদাল বা কোড়াল যাই বলতে পারো, ডিগ করার যন্ত্র। সে যেন ওই ছোট নুড়ি পাথরওয়ালা যে মাটিতে, সে মাটিতে যেন কি করছে, ডিগ করছে। মাই ফাদার ডিগিং আই লুক ডাউন, আমি দেখতে পাই আমার বাবা ডিগ করছে, ঠিক আছে। এটা কিন্তু কবি রেমিনিসেন্স করছেন তার পাস্ট থটগুলোকে, তার গোল্ডেন মেমোরিজকে, ঠিক আছে। তো তার বাবার প্রফেশন কি দেখা গেল, ডিগ করা। Till his straining rump among the flower heads bends low, comes up 20 yards away, stopping in the rhythm through potato drills where he was rigging. So তার বাবা ততক্ষণ পর্যন্ত ডিগ বা খননের কাজ করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার রাম অর্থাৎ কোমরের সাইডটা ব্যথিত না হয়ে সেই বাগানের বা ফ্লাওয়ার বেডসের, অর্থাৎ এখানে তিনি যে প্রফেশনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে আলুর ক্ষেত, সে আলুর ক্ষেতে বাগানে যতক্ষণ পর্যন্ত তার কাজ করতে না করতে তার মাথাটা নুইয়ে পড়ে বা ঝুঁকে পড়ে, ততক্ষণ পর্যন্ত তিনি কাজ করতেই থাকেন। সো এখানে কবির বাবা প্রফেশন হচ্ছে পটেটো ড্রিলিং করা।